এখন লোডশেডিং একটা সাময়িক ব্যাপার ছিল, যেহেতু এটা মেশিন, সেই সময়টাতে দুটো মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। সেগুলো আমার মনে হয় কয়েকদিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম 7 দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন কোনো লোডশেডিং কোথাও নাই। যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না। কিন্তু আমাদের যে জেনারেশন আছে সেই জেনারেশন দিয়ে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি। মানে আমি একটা কথা বললাম এখান থেকে, তো লোডশেডিং, প্লিজ লিসেন টু মি, ওকে? গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাঁচবে না, মনে বলতে পারবে না, বলতে পারবে কিনা? না, এটা আলাদা বিষয় না। প্লিজ প্লিজ লিসেন টু মি। আমি আগে একটা কথা বলছি, মেশিন, যন্ত্র যদি হঠাৎ করে খারাপ হয়ে যায়, তাহলে তো আমার সিস্টেম থেকে কিছুটা পাওয়ার তো চলে যাবে, তখন তো আমাকে লোডশেডিং দিতে হবে। তেলের সংকটের কারণে কোনোদিন লোডশেডিং হয় নাই। আমার যেটুকু লোডশেডিং হয়েছিল তখন যন্ত্রের জন্য হয়েছিল, সেগুলো আবার ফেরত আসছে, এখন ঠিক আছে। তেলের কোনো সংকট কখনোই হয় নাই, এখনও হবে না, কখনোই হবে না, বিকজ আই হ্যাভ গট সাফিসিয়েন্ট স্টক।